ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 158 পাতা থেকে 164 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় আমরা কি শিখবো না কতটা দিলাম দেখি। কি লেখা আছে না, দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 আমাকে দিল। আমাকে কতটা দিল দেখি। 0.2 সমান কি হবে না 10/2 সমান 10/2 মানে 2/10। এর আগে তো এগুলো আমরা করে এসেছি পাতায়। কেমন বলছে? এবারে নিজে করি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে এখানে নিজে করতে হবে। বলছে দশমিক ভগ্নাংশ, এটা একটা সামান্য ভগ্নাংশ। তবে 0.3টা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর এখানে আমরা বের করব সামান্য ভগ্নাংশে। ঠিক আছে? তাহলে 0.3 সমান কি হবে না 3/10, মানে 10/3 কেমন? তারপর দেখো দশমিক ভগ্নাংশ কিছু নেই, সামান্য ভগ্নাংশ আছে 5/10। তাহলে এখানে হবে দশমিক ভগ্নাংশ 0.5। কেমন? এবার দেখো দশমিক ভগ্নাংশ লেখা আছে 0.4, সামান্য ভগ্নাংশ হবে 4/10। এরপর দেখো দশমিক ভগ্নাংশ লেখা নেই, সামান্য ভগ্নাংশ লেখা আছে 8/10। তাহলে এখানে হবে 0.8, অর্থাৎ 8কে 10 দিয়ে ভাগ করলে আমরা 0.8ই পাবো। কেমন? দশমিক ভগ্নাংশ আছে 0.6, তাহলে এখানে হবে 6/10, অর্থাৎ 10/6, সামান্য ভগ্নাংশ পেলাম। দশমিক ভগ্নাংশ 0.9 আছে, আর সামান্য ভগ্নাংশ হবে 9/10, মানে 10/9। কেমন? এরপর দেখো বলছে আঁকি ও মাপ নেই, আর এদিকে প্রকৃত মাপ। মানে প্রকৃত মাপ তুমি কতটা নিয়েছো সেটা এখানে তোমাকে ডান দিকে লিখতে হবে। বলছে একটা মাছ আঁকি যেটা লম্বায় প্রায় 4 সেমি থেকে 5 সেমি। তাহলে এখানে তোমাকে একটা মাছের ছবি আঁকতে হবে যেটা 4 থেকে 5 সেমির মধ্যে হতে হবে। তাহলে সেটা 4.5 সেমিও হতে পারে, 4.2 সেমিও হতে পারে, আবার 5 সেমিও হতে পারে, কিন্তু 5 সেমির যেন বেশি না হয়। কেমন? এরপর দেখো 2 দিকে আছে একটা লজেন্স আঁকি যেটা লম্বায় প্রায় 2 সেমি থেকে 3 সেমি। অর্থাৎ একটা লজেন্সের তোমাকে ছবি এখানে আঁকতে হবে, সেটা 2 সেমিও হতে পারে, 2.5, 2.6, 2.8 বা 3 সেমিও হতে পারে। 3 সেমির বেশি যেন বা বড় যেন না হয়। কেমন? এরপর দেখো একটা পেরেক আঁকি যেটা লম্বায় প্রায় 1 সেমি থেকে 2 সেমি হবে, অর্থাৎ 1 সেমির বড় 2 সেমির ছোট। কেমন? তাহলে এখানে তুমি 1.5 সেমিও লিখতে পারো, ছবি আঁকতে পারো, বা 2 সেমিও পেরেকের ছবি আঁকতে পারো। কেমন? তাহলে এখানে তোমার এই ছবিগুলো নিজেরা সুন্দর করে আঁকার চেষ্টা করবে স্কেল দিয়ে মেপে। ঠিক আছে? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় মাঠে টিফিন ভাগ করে খাই। আমি, সায়রা ও সুদীপ রোজ খেলার মাঠে যাই। প্রতিদিন খেলার মাঠে আমরা খাবার ভাগ করে খাই। গত রবিবার মা বাড়িতে লাড্ডু তৈরি করেছে। আমার বন্ধুরা লাড্ডু খেতে ভালোবাসে, কিন্তু কতগুলো লাড্ডু নিয়ে গেলে আমরা তিনজনে না ভেঙে সমান ভাগে ভাগ করে খেতে পারি দেখি। যদি 3টি লাড্ডু নিয়ে যাই তাহলে 1, 2, 3 প্রত্যেকে একটি করে লাড্ডু পাবে, কারণ মাঠে তারা তিনজনে আছে। যদি 4টি লাড্ডু নিয়ে যাই তাহলে 1, 2, 3, 4, তাহলে প্রত্যেকে একটি করে লাড্ডু নিয়েও একটি লাড্ডু কী হবে? পড়ে থাকবে, কারণ তারা ভেঙে ভাগ করবে না বলেছে। এরপর দেখো যদি 5টি লাড্ডু নিয়ে যাই তাহলে 1, 2, 3, 4, 5 প্রত্যেকে একটি করে লাড্ডু নিয়েও 1, 2, 2টি লাড্ডু পড়ে থাকবে। যদি 6টি লাড্ডু নিয়ে যাই তাহলে প্রত্যেকে দেখো 1, 2, 1, 2, 1, 2 প্রত্যেকে 2টি করে লাড্ডু পাবে। এরপর বলছে যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যদি 9টি, এখানে লিখবে 9টি লাড্ডু নিয়ে যায় তাহলে প্রত্যেকে 3টি করে লাড্ডু পাবে। যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 14টি লাড্ডু নিয়ে যায়, এখানে লিখবে 14টি লাড্ডু। যদি 14টি লাড্ডু নিয়ে যায় তাহলে প্রত্যেকে 4টি করে লাড্ডু নিয়েও 1, 2, 2টি লাড্ডু পড়ে থাকবে, কারণ তিনজন 3, 4, 12টা দেখো 4টে করে নিয়েছে। কেমন? 3, 4, 12টা হচ্ছে, আর দুটো পড়ে রয়েছে। ঠিক আছে? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় এবার দেখি কতগুলি লাড্ডু নিয়ে গেলে প্রত্যেকে না ভেঙে সমান সংখ্যক করে লাড্ডু খেতে পারবো। আমাদের তিনজনের জন্য লাড্ডু নিতে পারি। দেখো 3 × 1 = 3, প্রত্যেকে একটি করে পাবো, কারণ তিনজন। তারপর দেখো 3 × ফাঁকা আছে সমান 6, তবে 3 × এখানে 2 লিখবো, তাহলে 3, 2, 6 প্রত্যেকে কী হবে? 2টি করে লাড্ডু পাবে, যেহেতু তিনজন। তারপর দেখো 3 × এখানে 9 আছে, তাহলে 3 × এখানে 3 হবে, তবে 3 × 3 = 9, তাই প্রত্যেকে 3টি করে লাড্ডু পাবে।
তিন গুণিত কত হবে এখানে, না 4 হবে, 3 4 12, তাই প্রত্যেকে 4টি করে লাড্ডু পাবে। তারপর দেখো 15 আছে, তাহলে এখানে লিখবে 3, 3 জন, আর 5, 3 5 15, প্রত্যেকে 5টি করে লাড্ডু পাবে। তাই দেখছি যত বেশি লাড্ডু নেব তত বেশি করে প্রত্যেকে পাবো। এমন সংখ্যক লাড্ডু নেব যে সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 3 লিখতে হবে, কারণ তার 3 জন ছিল, 3 দিয়ে ভাগ করা যায়। দেখলাম লাড্ডুর সংখ্যাগুলো অর্থাৎ 3 6 9 12 15, এখানে তুমি লিখতে পারো 18 21, ঠিক আছে। এভাবে তুমি এখন নামতা করে চলে যাবে। সবগুলোই 3কে পরপর 1 2 3 4 5 দিয়ে কি গুণ করছি আমরা, এখানে 6 7 8 গুণ করে পাচ্ছি 3 6 9 12 15। এদের 3-এর কি বলা হয়? এই 3 6 9 12 15, এদের এই সংখ্যাগুলোকে 3-এর কি বলবো আমরা? দেখো 3 6 9 12 15 18, এগুলোকে 3-এর গুণিতক বলা হয়। কেমন? তবে 3 দিয়ে যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারছি সেই সংখ্যাগুলোকে বলবো 3-এর গুণিতক। ঠিক আছে। বলছে আমাদের 4 জনের জন্য লাড্ডু নিতে পারি। এবার 4 জনের জন্য আমাকে এখানে করে দেখাতে হবে। তাহলে 4 গুণিত কত হবে? 1, তাহলে প্রত্যেকে একটি করে লাড্ডু পাবো। তাহলে এখানে 4 গুণিত দেখো 2, 4 2 8, 2টি করে লাড্ডু পাবো। কেমন? তবে 4 গুণিত 3, 3 4 কত 12টি। কেমন? তাহলে এখানে প্রত্যেকে 3টি করে লাড্ডু পাবো, কারণ 4 জন, 12কে ভাগ করলে পাবো। এবার দেখো 4 জন 16 আছে, 4 4 16, তার প্রত্যেকে 4টি করে লাড্ডু পাবো। এরপর দেখো এখানে নিজে থেকে বসাতে হবে। তাহলে এখানে যদি আমি 20 বসাই, 4 জন 4 5 20, তাহলে দেখো প্রত্যেকে 5টি করে লাড্ডু পাবো। এখানে 5 দিয়ে গুণ করেছি আমি 4কে। শূন্য ছাড়া 4-এর গুণিতকগুলো হলো কত হবে? 4 8 12 16 20 24, আরও লিখতে পারি 28 32 36, কেমন 40, আরও হবে। বলছে নিচের বেলুনে আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলো লেখার চেষ্টা করি। তাহলে দেখো 5 আছে, তাহলে 5কে 2 দিয়ে গুণ করো, 5 2 10, 3 5 15 হয়েছে, 4 5 20 হবে, 5 5 25 হবে, 5 6 30 হবে, 5 7 এখানে 35 লিখলাম। তারপর কত হবে? 5 8 40 লিখলাম। তারপর 5 9 45 লিখলাম। কেমন? তারপর 5 10 50 লিখলাম। আরও হবে 5 11 55, কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় নতুন খেলা খেলি। দেখো 1 2 3 4 করে লেখা আছে 13 পর্যন্ত। রাজু ও রেজিনা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনের চাতালে দাগ কেটে 1 2 3 4 5 6 7 করে এবারে 15 পর্যন্ত পরপর লিখেছে। কেমন? রাজু বাঘের মুখোশ পরেছে আর রেজিনা পরেছে একটা বিড়ালের মুখোশ। আমি বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরে গোলাপি কার্ড রাখবো। তবে দেখো গোলাপি কার্ডের ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা, আছে 3 6, তারপর কত হবে দেখো 9 12 15 ঘরগুলোই, অর্থাৎ এখানে 3 লিখব, অর্থাৎ 3-এর গুণিতকের ঘরগুলোই রাজু কি গোলাপি কার্ড রাখবে। কেন? দুটো ঘর বাদ দিয়ে দিছে যাবে। আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফিয়ে এগিয়ে যাব ও আমি যে ঘরে যাব সেই ঘরে সবুজ কার্ড রাখবো। তাহলে দেখো 4 কোণা বা চৌকো সবুজ কার্ড দেখো, এখানে 2 4 6 8 10 12 ঘরগুলোই রাখবো, অর্থাৎ 2-এর গুণিতক ঘরগুলোই আমি সবুজ কার্ড রেখেছি। দেখেছি গোলাপি ও সবুজ দুটি কার্ডই একসঙ্গে পড়ে আছে 6 ও, দেখো এখানে 6-এর ঘরেও আছে, আর দেখো 12 ঘরে আছে, আর এখানে দেখো 6-এর ঘরেও আছে, এখানে 12 ঘরে আছে। তাহলে এখানে 12 বসিয়ে দেবো 12 ঘরে। কিন্তু কেন এমন হলো? 6-এর ঘরে গোলাপি কার্ড আছে কারণ 6 সমান 3 গুণিত 2, অর্থাৎ 6 3-এর গুণিতক পাচ্ছে এটা। আবার 6-এর ঘরে সবুজ কার্ড আছে কারণ 6 সমান এখানে 2 গুণিত 3, অর্থাৎ 6, এটা কত হবে 2-এর গুণিতক পাচ্ছি।
2-এর এটা লিখে দিবে কি না গুণিতক। কেমন বলছে আবার 12-এর ঘরে গোলাপি কার্ড আছে, কারণ 12 সমান 3 গুণিত 4, 3 4 12 সমান দেখা যাক 3-এর কী হবে গুণিতক। 3-এর হচ্ছে গুণিতক। বলছে 12-এর ঘরে সবুজ কার্ড আছে, কারণ 12 সমান 2 গুণিত 6, 6 দিয়ে 12 এটা হবে 2-এর গুণিতক। কেমন তাহলে সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো ওই পাতায় লেখা আছে পেলাম 6 2-এর গুণিতক আবার 3-এরও গুণিতক। কেমন তাই 2 ও 3-এর গুণিতকগুলোর মধ্যে 6কে কি বলবো জানার চেষ্টা করি। তাহলে 6 2 ও 3-এর সাধারণ গুণিতক। তাহলে 6 কি হলো না 2 এবং 3-এর সাধারণ গুণিতক। কেমন বলছে একই রকমভাবে 12-এর গুণিতকগুলি লিখি, শূন্য ছাড়া 2 ও 3-এর অন্য সাধারণ গুণিতক খুঁজি। তাহলে এটা তোমরা যে একই রকমভাবে 12-এর গুণিতকগুলো খুঁজি, তাই 12-র গুণিতক খুঁজি মানে কি 12 ঘরে তোমাকে নামতা করতে হবে। 12কে 1 দিয়ে গুণ করবে, 2 দিয়ে করবে, 3 দিয়ে করবে, 4 দিয়ে করবে, কন্টিনিউ নামতার মতো তোমাকে সংখ্যাগুলো গুণ করে করে বসাতে হবে। কেমন তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো 6 12 18, তারপর হবে কত 24 30, 6 6 36, 6 7 42, এখানে 6 8 48, তারপর 6 9 54, 6 10 60। এই যে 2 ও 3-এর সাধারণ গুণিতক মানে হচ্ছে দেখো 3 2 6, 2কে 3 দিয়ে গুণ করলে 6 পাচ্ছি, কারণ 2 ও 3-এর সাধারণ গুণিতক 6 আমরা জানি। তাহলে দেখো এখানে 6-এর ঘরে আমরা নামতা করলেই আমরা 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো পেয়ে যাচ্ছি। কেমন নিজে করি। 0 ছাড়া 6-এর 8টি গুণিতক লিখি। তাই 0 ছাড়া 6-এর 8টি গুণিতক কী কী পাবো 1 2 3 4 5 6 7 8। এই 8টা আমরা লিখে দিতে পারি। 0 ছাড়া 6-এর 8টি গুণিতক পাশে লিখে দিচ্ছি আমি 6 12 18 24 30 36 42 48। কেমন বলছে 0 ছাড়া 5-এর 8টি গুণিতক কী হবে 5 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। ঠিক আছে বলছে এবারে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক লিখি। তাহলে 6 আর 5-এর দেখো 5 6 দেখো 30 হয়েছে, আবার দেখো এখানে দেখো 5 6 30 হয়েছে। কেমন তাহলে আমরা কি পাচ্ছি না 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো কত না 30, বসিয়ে দিলাম 30। কেমন তাহলে 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক লিখি। তাহলে দেখো 5 6 30, তাহলে 5কে 6 দিয়ে গুণ করলে 30 পাচ্ছি। তাহলে 30-এর আমার দিকে নামতা করে আমাকে 4টা সাধারণ গুণিতক বের করতে হবে 6 এবং 5-এর। তাহলে দেখো এখানে হবে 30, তারপর দেখো কত পাবো আমরা না পাবো 60, তারপর পাবো 3 3 90, তারপর 3 4 12 120। 1 2 3 4টে আমরা লিখে দিয়েছি। তাহলে দেখে নাও কীভাবে মিলছে। তাহলে 30 দেখো 5 6 30 আমরা পেয়েছি, সাধারণ একটি গুণিতক পেয়েছি 6 এবং 5-এর। 60কে দেখো 6 10 60, আবার 5 12 60 পাচ্ছি। 90কে দেখো 6 15 90, আবার দেখো 5 18 90 90। কেমন এবার 120 আছে, তাহলে দেখো 6কে তুমি 120 তুমি 6 দিয়ে ভাগ করো, কত হবে 120 তুমি 6 দিয়ে ভাগ করলে 6 20 120। কেমন আবার দেখো 120কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হবে না 5 24 120। ঠিক আছে তাহলে আমরা 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক কী কী পেলাম না 30 60 90 120। কেমন এরপর দেখো বলছে হাতে কলমে। হাতে কলমে 2 ও 3-এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। 3টি 15 সেমি লম্বা ও 7 সেমি চওড়া কাগজ নিলাম। প্রতিটি কাগজে নিচের মতো 100টি সমান ঘর টানলাম। প্রথম কাগজ তাহলে দেখো এখানে 1 থেকে 100 অবধি
লেখা আছে। কেমন? এরপরে কি বলছে না, প্রথম কাগজে 1 থেকে 100 পর্যন্ত ছবির মতো লিখলাম। তাহলে যে দেখো ছবির মতো লেখা আছে 1 থেকে 100 পর্যন্ত। কেমন? তাহলে চলো দেখি পরের পাতায় কি লেখা আছে দেখি আমরা। দেখো লেখা আছে দ্বিতীয় কাগজ, যে দ্বিতীয় কাগজে একটা ঘর বাদ দিয়ে গর্ত করলাম। তাহলে দেখো 1 বাদ, তাহলে এখানে হবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম না, 2 এর ঘরের বা 2 এর সমস্ত গুণিতক পেয়ে গেলাম 100 পর্যন্ত। কেমন? এরপরে দেখো বলছে তৃতীয় কাগজ, বলছে তৃতীয় কাগজে 2টো ঘর বাদ দিয়ে গর্ত করলাম। তাহলে 1, 2 বাদ 3। কেমন? তাহলে 3-এর ঘর নামতা লিখবো এখানে আমরা। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, বাংলা দেবে না 54 হবে, 55, 56, 57, 60, 63, 66, 67, 68, 69 হবে এখানে, 69, 70, 71 এখানে হবে, 72, 75, 78, 81, 84, 87, 90, 93, 96, তারপর কত হবে না 99। কেমন? তাহলে তোমার 3 ঘর নামতা করে নেবে। ঠিক আছে? এই সংখ্যাগুলো সবই দেখো 3 দিয়ে কি হবে, 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এগুলো 3-এর গুণিতক পাচ্ছি আমরা। কেমন? বলছে প্রথম কাগজের উপরে দ্বিতীয় কাগজ বসিয়ে 2-এর গুণিতকগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ 2, 4, 6, 8 একবারে 100 পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। কেমন? তাহলে চলো দেখি পরের পাতায় কী লেখা আছে। দেখো লেখা আছে এই পাতায়, প্রথম কাগজের উপরে তৃতীয় কাগজ বসিয়ে 3-এর গুণিতকগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ 3, 6, 9 একেবারে দেখো 99 পর্যন্ত সংখ্যা লেখা আছে 3-এর গুণিতক। কেমন? বলছে এবার প্রথম কাগজের উপরে দ্বিতীয় ও তৃতীয় কাগজ বসিয়ে দেখতে পাচ্ছি 6, 12, 18, 24, যে 6, 12, 18, 24, 30, কেমন 36, 42, 48, 54, 60, 72, 66, 72, 78, 84, 90, 96, কেমন এই সংখ্যাগুলো পাচ্ছি আমরা 2 আর 3-কে কি মিলিয়ে পাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ 2 আর 3-এর আমরা কি পাবো না, এটা সাধারণ গুণিতক পাবো। তাহলে দেখো এখানে কি করতে বলেছে আগে আমরা দেখে নিই। 0 ছাড়া 2-এর গুণিতকগুলো লেখো। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, আরও যেতে পারি এদিকে 22, 24, কেমন? এবারে 0 ছাড়া 3-এর গুণিতকগুলো কি হবে এখানে না, 3, 6, 9,
12, 15, 18, 21, 24, তারপর 27, 30, 33, আরও হবে 36। দেখো এরপরে কী লিখতে বলছে না, 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো লেখো। তাহলে দেখো যে এখানে লেখা আছে, এই ছকটাই তোমরা সুন্দর করে এখানে বসানোর চেষ্টা করবে। তাহলে লিখবে 6, 12, 18, তারপর 24, 30, 36, 42, 48, 54, 60, আরও হবে 66, কেমন 72, কন্টিনিউ চলতে থাকবে। বলছে এবারে 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখান থেকে আমাকে বের করতে হবে। তাহলে এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, তাই 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 6। 6 এখানে বসিয়ে দেবে, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।